আজকে খুব ঠান্ডা পড়েছে বাবা, গায়ে কিছু গরম জামা কাপড় পরিস, নাহলে আরো ঠান্ডা লাগবে। কোথায় কানে গেল সাধন? হ্যাঁ মা, বাইরে খুবই ঠান্ডা পড়েছে, আমি গায়ে গরম কাপড় পরে নেব। তুমি চিন্তা করো না। সব সময় আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বুঝি না। আমি কি আরো বাচ্চা আছি নাকি? আমি তো এখন বড় হয়েছি। তুই তো আমার থেকে অনেক বড় হয়ে গেছিস। ওই যে ওখানে গরম কাপড় রাখা আছে, নিয়ে নে। এই মা, মা এদিকে একটু শোনো না। কি রে, কি বলবি বল। আজকে কি কি রান্না করেছো? বেশি কিছু রান্না করিনি বাবা, তোর পছন্দের পটল ভাজি আর আলুর ডাল রান্না করেছি। মা, এগুলো তো আমরা রোজ খাই। আমার মাঝে মাঝে ইচ্ছে করে মাংস খেতে। আচ্ছা, আমি বুঝতে পারিনি। আমি পরের সপ্তাহে তোর জন্য মাংস আনবো হাট থেকে। মা, তুমি আমার জন্য কত কষ্ট করো, আমার সব বায়না তুমি পূরণ করো। মা, তুমি অনেক ভালো, তুমি অনেক কষ্ট করো আমার জন্য। ধুর, কিসের কষ্ট? তোর মুখ দেখলে আমার সব কষ্ট হারিয়ে যায়। থামো মা, আর অল্প কিছুদিন, তারপর আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করব। তোমাকে আর কষ্ট করতে দেব না, তোমাকে বাড়িতে রাজরানীর মতো করে রাখবো। হ্যাঁ, পাগল ছেলের কথা শোনো। এই বয়সে এত পাকা পাকা কথা কে শিখিয়ে দেয় তোকে? কেউ শিখিয়ে দেয়নি মা, আমি নিজে নিজেই বলছি। আর একটা কথা বলি তোমাকে, আর কিছুদিন পরেই তো স্কুল ছুটি দেবে। আমি এই বর্ষায় মামার বাড়ি থেকে ঘুরে আসতে চাচ্ছি। আচ্ছা, যাস পরে। এখন হাত মুখ দিয়ে খেতে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি।